মালিক যে কয় টাকা দেয় সে কয় টাকা দিয়ে আমি সংসার চালাই। আমি তো তোর চিনিই নে, আমি তোর মোটরসাইকেল নিতে যাবো কোন দুঃখে? এই শালা তুই বড় দান মারার চেষ্টা করলি তাই এখন ভালো বিজে তোর করছি। আমার মোটরসাইকেলটা তুই দিয়ে দে, তোর 20 টাকা দিচ্ছি, তুই একটা পানি খা, খাই আর তোর যে একটা বোতল হবে না, এতে তো লাভ হবে না। তুই আমার গাড়িটা দিয়ে দেখ। এই তুই চাটনি আর লেবুর রস খেয়াই তো খুব বেশি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তুই নিজের গাড়ি নিজে বেচে মাল পানি খাইছিস, এখন বাড়ি যাতে পারতিস না, বউ মারবেন বিলে তাই তুই বস্তার মধ্যে পলাইছিলি। ও সত্যি কথা না? শালা মিথ্যে কবার দিল রে। তোরে আর সব শেষ করে ফেল দিয়েছে পুরো এলাকা। এলাকা পুরো ব্রিটিশরা গ্রাম বাংলা শোষণ করে ফেলিল, আমাদের এলাকা এই তোরে শোষণ করে ফেল দিয়েছে, মানে মোটি আর কিছু থাকতেস না, বাজার পথ দিতে হবে। আচ্ছা তুই বাড়ি থাক, আমি আজকে তোর বাজার পথ দেবো, তোর না ভেবে আমার কোনো দম নেই। বাড়ির জিনিস এবার বাড়িতে যদি চুরি হয়? ও বাড়ি আর কি, ওই ভাঙা ঘর, ও দোকান টিন আর ওই শুলা, ও খুলতে গেলেও তোরা শব্দ হবে না, নিতে পারবে না, আর ওই শাল বাটে হারি করাই ও নিয়ে আর কি, ওর কি কাজ আসবে, কয় টাকাই বা হবে না। মোট বাড়ি গুছালেও তো ওই 1 প্যাকেট বিড়ির দাম হয় না, দেয় বাড়ি ঘর দেয়, সম্পত্তির মালিক আমি, তা ওই বাজার পথ দিতে হবে। বাড়ি চুরি হওয়ার আমারই কিছু নেই, তুই বাড়ি থাক, তুই পথ দে, আর যদি পারিস এক দুয়ার এলাকাতে নেড়ি কুকুর ডেকে নিয়েছে খাতি দে, ওরা বাড়ির দুয়ারে বসে ঘেউ ঘেউ করুক, যেন চোর ঢুকতে না পারে। তাও তো ঠিক, বাড়ি চুরি হওয়ার মতো কিছুই তো নেই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তোর মাথা নষ্ট। लेकिन एक सेकंड, কোথায় সখী ভাই যাস না, ভোট দিয়ে বসেই থাকতে নেই, বাড়ি ঘর দিয়ে ওখানে দেওয়া হয় হোক, ওখানে চুরি হওয়ার মতন কিছু নেই, তাহলে আমার বউ আছে পথ দেওয়ার জন্য, পিছনেও কেউ নেই, আমি হাল ছাড়বো না, নেই আমি ভদ্রে বসে থাকবা নেই। আচমকা সখী ভাই দিয়ে গেলে মায়ের একটা মাটিতে পড়বে না। আসছি মস্ত তোর ফোন বন্ধ কে? তুই আস্তে ক ফোন বন্ধ করে থুইছি, আর তার ঘরে ঢাপিয়েছে, আমি ফোন খুলে ফোনে আর ফোন বাইতে উঠবে রে, আজ তো ঠিক পেয়ে চলে যাবে রে, আমি ফোন টোন সব বন্ধ করে নিঃশ্বাসটা আমার বন্ধ করে থুইছি। চুপ ওরে শালার পাগল, তুই যেখানে সব ধরার জন্য বসে রয়েছিস, ওদিকে তোর বাড়ি চুরি হয়ে গেল। একরাম কথা, বাড়ি চুরি হয়ে গেল, বাড়ি তো দোকান ঘর, ওয়াশরুম, রান্নাঘর, এত বড় বড় জিনিস, এত বড় জিনিস কি করে চুরি হয়ে গেল, বাড়ি কি করে চুরি হয়ে যায়? মানে তোর বাড়িটা চুরি হয়ে গেছে, তোর কখন তাই ফোন দিচ্ছি, এদিকে তোর ফোন বন্ধ। ভুলভাল কার বাড়ি আমার বাড়ির কথা করছিস? আমার বাড়ি চুরি করার মতন কি আছে? থাল বাটি আর ওই চালে দোকান টিন আর সোনার বেড়া, ও চুরি করে চলে করে বেসবে, আর আমার বাড়ি আমার বড় বোধ আসলাম না, চুরি হয়ে কি করি? ওরে তোর টিন সুলার বেড়া ওই থালা বাসন যা ছিল সব ঠিকই আছে, তোর বই চুরি হয়ে গেছে। হ্যাঁ চোরে তোর বউ চুরি করে নিয়ে চলে গেছে, কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা চোর পাহারা দেওয়ার জন্য বউর কাছ পেয়েছ আসলাম, এবার চোরে আমার বউই চুরি করে নিয়ে গেল। আমার যা হারাবার গেছে হারিয়ে, কেউ এসে আমরা স্যান্ডেল দিয়ে আমার মুখটা দাও পাড়িয়ে। তুই তুই কি আমার সহানুভূতি দাঁড়াতে আসলি, মানে আমার কষ্টর ভাগ নিতে আসলি নাকি? তোর কানে দিয়ে থুলাম, দেখা গেল আমি যদি এলাকায় না থাকি তখন তুই আবার দুর্নাম উঠাবিনি যে আমি তোর বউ নিয়ে ভাগিছি। তাও তো মনের বুঝ দিতাম যে তোরা একে অপরকে কথা দিছিস, তোরা ভালো থাকতে চাস, তোরা একে অপরকে ভালোবেসে স্যাক্রিফাইস করে গাছতলায় থাকার প্রতিজ্ঞা নিয়ে সুখী থাকার জন্য
ঢাকায় যে গার্মেন্টসে উঠেছিস নিজের মনের পর একটা ঘৃণা জন্মাইতো, নতুন একটা কালেকশন দুটো নিলাম ঠিকই, সাথে একটা পালসার মোটর সাইকেল। এদিক তো আমার আম গেল, ছালা গেল, বউ গেল, সাথে কদিনের মনে হবে, মনেও গেল। তাহলে তো ওই মনে হচ্ছে চোরেরই খুব লাভ, নিয়ে যাচ্ছে এক কান, হয়ে যাচ্ছে দুকন। আমি জানি না আমার কি করা উচিত, আমি সর্বশান্ত হয়ে গেছি। আগের তো জানলে রিস্কটা তুই নিতিস ককাশেম। ওর খবর দিতে আসায় আমার এটা ভুল, তো তা হয়ে যায় তাকে। শোনো কুরমান চাচা, কোথায় আছে আগে নিজের পিঠ বাসা। আমার সব ক্ষয়ক্ষতি হয়েছে অমনি, আমি বাসা মারার চিন্তা করি নেই। চাচা এভাবে ভেঙে পড়লি হচ্ছে না। আচ্ছা, এলাকার যে পরিবেশ, মানে নিজেরই কখন পুড়িয়ে যায় আমি কিছু জানি না। এই যে তোমার এই যে এইসব নিয়ে আমি খুব চিন্তায় থাকি চাচা, আমার রাত্রির ঘুম হয় না। এখন তোমার জিনিস বাপু, তুমি যদি বাইরে ফেলে রেখে না ঘুমাও, আচ্ছা, তাহলে আমি তো বাপু তোমার ঘুমির ওষুধ দিতে পারিনি। না চাচা, এই অবহেলা করলে হবে না চাচা। আচ্ছা, ক্ষয়ক্ষতি যা হচ্ছে এ কিন্তু আর ফিরে আসতেছে না। তা কি আর ফিরে আসে? আমার পুরো ঠাপিয়ে ছেড়ে দিয়েছে ওই চোরে। তোমার ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়েছে চাচা। আশ্চর্য যে কোন স্টাইলে চুরি করে ওইটা তুমি সব থেকে ভালো বেশি জানো। যাইনি আর কি, আমি কি এই বয়সে পরীক্ষা দিবানে যে পরীক্ষার খাতায় ওই সব আসবে না, আর আমি জানিয়ে গেছি এই জন্য উত্তর সব কয়টা দিয়ে পাস করবানে। তোমার যে ক্ষতিটা হয়ে গেছে, আচ্ছা, এই ক্ষতিটা পূরণ করতে হবে না? এই ক্ষতি কি বাড়ির পাশে খোলাটের ওই খানা যে 2 ঝুড়ি মাটি দিয়ে দিলাম আর পূরণ হয়ে গেল? শোনো চাচা, আমি তোমার ভালো একখান বুদ্ধি দিচ্ছি। তোমার তো এই হাট খোলায় দোকান আছে, দিনের বেলা তো বেচা কেনা হলে করোই, আর রাত্রি বাড়ি আইসে ওই তুমি নাইট ডিউটিটা করো। তোমার ওই ক্ষয়ক্ষতি মোটি একবারে পুষিয়ে যাবে না। আর নাইট ডিউটি? তুমি নাইট ডিউটিটা শুরু করে দাও চাচা। আমার এই যে যা আছে সবকিছু তুমি দেখভাল করবা। আচ্ছা, ডেলি তুমি 250 করে টাকা দিবা, রাত 10টায় তো শুরু করে ওই সকালে আলো ফোটা পর্যন্ত। না, 300 দোপে আসলে ও লাইন টানা যায় না। তো যাও, তুমি ওই 300 করে নিয়ে নে। আচ্ছা, কথা কিন্তু চাচা একটাই, এটা সুতো যেন হেনতে না হারায়। সুইতো, আরে তোর হেনে আমি নাইট ডিউটি করব, এখান থেকে তোর আয়ত্তের বাতাস অন্য জায়গায় যেতে পারবে না, আর এক ফোঁটা পানি গড়িয়ে অন্য জায়গায় যেতে পারবে না এই কুরবানি থাকাকালীন। তাহলে আর কি, নিশ্চিন্ত হলাম। চোর ধরো বা না ধরো, আমার জিনিস যেন না নিতে পারে। রাত্রি হয়েছে বৃষ্টি, ঘুম কি ভাঙতি চাই? হ্যাঁ? ও কি ফুরমান চা, বেলা এদিকে দুপার হয়ে গেল, ঘুম ভাঙিনি নাকি? ও ফুরমান চা, ভাইস্তে, হইলো এদিকে বৃষ্টি, তোমার এত গরম কোনে লাগলো যে জামা কাপড় সব খুলে ঘুমাই আছো? না রে ভাই,